আমি বক্তব্য দেই কিন্তু সাক্ষী রাখি যাতে আমার কোনো দোষ না হয়। দু একজন সাক্ষী দেন তো। কয়েকদিন আগে আমি একটা ভিডিও করছিলাম আল্লাহর একটা ঘরে গিয়ে, ফাজাইলে আমলটা আল্লাহর ঘরের কোরআনের উপরে জায়গা হয়েছে। কেউ কেউ দেখছেন? হাত তোলেন তো। দেখছেন না? চোখ দিয়ে রক্ত উঠে গেল। আমি একটা মসজিদে আসরের নামাজ পড়লাম, যাব জালসায়। তো জালসায় আগে গেলে পরে, যাই হোক না বলি, সময় আছে, ভাবলাম যে এখানে সালাত পড়ে মসজিদের ভিতর কি শুয়ে থাকি। তো মসজিদে সালাত আদায় করার পর ওই আল্লাহর ঘরের আলমারিটা খুলে ভাবলাম গ্লাস দেওয়া, যে দুই একটা কিছু আছে কিনা পড়ি। দেখি সবচেয়ে উপরে যার জায়গা হয়েছে তার নাম হলো ফাদাইলে আমল, আর নিচে চ্যাপ্টা হয়ে পড়ে আছে আমার আল্লাহর কোরআন মাজিদ। তখন আমি কোরআন মাজিদটা টান দিয়ে গোটা বিশ্ববাসীকে আমার এই মোবাইল থেকে দেখাইছি। কোরআন মাজিদের পৃষ্ঠাগুলো চক 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 করতেছে, একটার সাথে আর একটা পৃষ্ঠা লাগিয়ে আছে, ফ্রেশ। এটা কি ভালো খবর না খারাপ খবর? কোরআন মাজিদ কি পরিষ্কার থাকা ভালো খবর না খারাপ খবর? খারাপ খবর, কারণ কেউ পড়ে না। আর ফাজাইলে আমলটা যখন আমি বের করছি তখন কি হয়েছিল ভাই একটু বলেন তো? একবারে ফেতা ফেতা বলে এই দিকের ভাষায়, ওই বাড়া গেছে, ওই যেটা দিয়ে সেলাই করতে সুতা বাড়া গেছে। আর প্রত্যেক পৃষ্ঠা পর পর কেউ না কেউ ভাঁজ করা, কারণ শত শত লোক পড়ে, যার যার মতো করে ভাঁজ করে থয়েছে গুরুত্বপূর্ণ জিনিস, সিরে সিরে পড়ে পড়ে যাচ্ছে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। যে কোনো আলেম আমার জিজ্ঞাসা করেন কি পরিমাণ মিথ্যা কথা ফাদাইলে আমলে দেওয়া আছে, অথচ আল্লাহর কোরআন মাজিদ তা ধরে না কেউ। কি লজ্জায় পড়ছে বলেন? আল্লাহর ঘরে কোরআন থাকতে পারে না, হাদিস থাকতে পারে না, বুখারী মুসলিমের নাম শুনলে হিহিক করে হাসে, খিলখিল করে, অথচ আল্লাহর ঘরে জায়গা হয়েছে বেহেশতি দেওরের, মকসুদুল মুমিনিনের, তাজকিরাতুল আউলিয়ার, কসসুল আম্বিয়ার। এ জাতির ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দিছে। বক্তা ওয়াজ খুঁজে পায় না। ফাদাইলে আমল কেন পড়ে? কারণ ফাদাইলে আমলের 3 পৃষ্ঠা মিথ্যা গল্প দিয়ে প্রায় 4টা জুমার খুতবা দেওয়া ব্যাপারই না। কিন্তু কোরআন মাজিদ পড়ে খুতবা দেওয়া, হাদিস পড়ে খুতবা দেওয়া, 1 ঘন্টা একাডেমিক বক্তব্য দিলে বক্তার কাপড় চোপড় হয়ে যাবে। কারোর অভ্যাস নেই, হঠাৎ করে কিভাবে কি করবে।